নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলিস ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা পসেসিভ প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। আজ আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, এমপ্যাথিক প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্ট একই বস্তু বা ব্যক্তি থাকলে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। বোঝা গেল? কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে নিজেকে নিহত করলো, হি কিল্ড হিমসেলফ। এখানে হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেল? তারপর রয়েছে তুমি নিজেকেই আহত করবে, ইউ উইল হার্ট ইয়োরসেলফ। ইয়োরসেলফ এখানে হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর সে নিজেকেই বাতাস করে, সি ফ্যানস হারসেলফ। হারসেলফ হলো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। তারপর আমি নিজেকে অভিশাপ দিলাম, আই কার্সড মাইসেলফ। আমি এখানে মাইসেলফ হলো গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের নিজেদেরকে সাহায্য করা উচিত, উই শুড হেল্প আওয়ারসেলভস। আওয়ারসেলভস হলো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। বোঝা গেল? একটা জিনিস জেনে নেওয়া যাক যে বাংলায় নিজেই, নিজেরাই, আপনা আপনি, স্বয়ং, নিজেদেরকে প্রভৃতি এই ওয়ার্ডগুলি থাকলে ইংলিশে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে সেটা অনুবাদ করব। বোঝা গেল? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের যে এক্সাম্পলগুলো দেখলাম সেখানে যে সেন্টেন্স রয়েছে সেন্টেন্সগুলিতে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি, অর্থাৎ সাবজেক্ট যে কাজ করছে তা তার নিজের ওপরই করছে এবং অবজেক্টগুলি পেছনে ফিরে সাবজেক্টগুলিকেই নির্দেশ করছে। বোঝা গেল? অর্থাৎ সেন্টেন্সগুলিতে হিমসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফ হলো যথাক্রমে হি, ইউ, শি, আই এবং উই এই সাবজেক্টগুলির রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেল? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে যদি ভাঙি তাহলে আমরা কি দেখতে পাবো? রি মানে হলো ব্যাক, আর ফ্লেক্সিভ মানে হলো টার্নিং, আর রিফ্লেক্সিভ মানে হলো টার্নিং ব্যাক, মানে পেছনের দিককে নির্দেশ করা। বোঝা গেল? এইবার আমরা দেখে নেব যে রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে গঠন করা হয়। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সিঙ্গুলারে পসেসিভ ফর্মের সঙ্গে সেলফ এবং প্লুরাল ফর্মে সেলফ যুক্ত করে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করা হয়। তা দেখে নেওয়া যাক। ফার্স্ট পার্সনে রয়েছে মাইসেলফ এবং মাইসেলফ হলো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল ফর্ম হয়ে গেল আওয়ারসেলফ। সেকেন্ড পার্সন হলো দাই, ইয়োর। এখান থেকে সিঙ্গুলার মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে কি যে দাই সেলফ বা ইয়োর সেলফ, এবং এখান থেকে প্লুরাল ফর্ম আমরা কি পাবো? ইয়োর সেলফ। থার্ড পার্সন যেগুলো যেমন হি, সি, এগুলোর সাথে সেলফ যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় এবং সিঙ্গুলার নাম্বারে সেটা হয় হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ এবং প্লুরাল ফর্ম হয়ে যায় দেমসেলফ। যেমন সিঙ্গুলার আই এর সাথে এর পসেসিভ ফর্ম হলো মাই এবং তার সাথে সেলফ যোগ করে কি হয়? মাই সেলফ। ইউ হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বার, এটা হলো সেকেন্ড পার্সন, আর এখানে ইয়োর হলো ইউর পসেসিভ ফর্ম এবং তার সাথে সেলফ যোগ করে কি হয়? ইয়োর সেলফ হয়ে যায়। হির হলো পসেসিভ ফর্ম হলো হিমের সাথে সেলফ যোগ করে হয়ে যায় কি? হিমসেলফ। সির পসেসিভ ফর্ম হলো হার এবং হারের সাথে সেলফ যোগ করে কি হয়? হারসেলফ। এরপর উই এর পসেসিভ ফর্ম হলো আওয়ারের সাথে সেলফ যোগ করে কি হয়? আওয়ারসেলফ। তারপর রয়েছে ইউর পসেসিভ ফর্ম হলো ইয়োরের সাথে সেলফ যোগ করে কি হয়? ইয়োরসেলফ। তারপর এর হলো পসেসিভ ফর্ম হলো দেম এবং তার সাথে সেলফ যোগ করে কি হয়? দেমসেলফ। এখানে আরেকটা জিনিস জানার যে হি এবং দে এর বেলায় পসেসিভ ফর্ম হিজ এবং দেয়ারের পরিবর্তে তাদের অ্যাকিউজেটিভ ফর্ম যথাক্রমে হিম এবং দেম ব্যবহার করা হয়। বোঝা গেল?
এবার কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। পরের অনিষ্ট করতে গিয়ে তুমি নিজেরই সর্বনাশ করছো। ইউ হ্যাভ রুইন্ড ইয়োরসেলফ ইন ট্রাইং টু হার্ম আদার্স। তারপর রয়েছে বিড়ালটি খড়ের ওপর নিজেকে গুটিয়ে পড়েছিল। দ্য ক্যাট রোল্ড ইটসেলফ আপ অন দ্য স্ট্র। আগেকার দিনে স্ত্রীলোকেরা নিজেদের স্বামীর চিতায় পুড়িয়ে মারতেন। ইন অ্যানসাইন্ট টাইমস উইমেন বার্নড দেমসেলভস টু ডেথ অন দ্য ফিউনারেল পাইলস অফ দেয়ার হাজব্যান্ডস। তিনি তার বিদ্যার গর্ব করতেন। হি প্রাইডেড হিমসেলফ অন হিজ লার্নিং। বোঝা গেল? তারপর একটা কি এখান থেকে আমরা কি জানতে পারলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যে ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন ভার্বটি সাবজেক্ট ও প্রোনাউনের মধ্যে বসে। বোঝা গেল? যেমন মাই সেলফ, ইয়োর সেলফ প্রভৃতি প্রেপোজিশন এর পরে ব্যবহৃত হয়। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে নিজেকে নিজে বলল। হি স্পোক টু হিমসেলফ। মানে আমরা যখন নিজেদের সাথে কথা বলি তখন কি করি, মনের মনে কথা বলি, মানে চিন্তা করি, এটা এই থট প্রসেসটাকে বোঝাচ্ছে। সে নিজেকে বলছে। তারপর রয়েছে কি, তারা নিজেদের দিকে তাকালো। দে লুকড অ্যাট দেমসেলভস, মানে ইচ আদার, মানে তারা একটা হচ্ছে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে এবং তারা নিজেদের মধ্যে দেখাদেখি করছে, মানে তারা একে অপরকে দেখছে। এই জন্য বললো কি যে অ্যাট ইচ আদার। তারপর রয়েছে আমি নিজে নিজেই কাজটি করছিলাম। আই ডিড দ্য জব বাই মাই সেলফ। মানে আমি কারোর কোনো সাহায্য ছাড়াই আমি কাজটি করছিলাম। এই জন্য এখানে বলা হচ্ছে কি অ্যালোন উইথাউট হেল্প। বোঝা গেল? এখানে একটা নোট করার বিষয় হলো কি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনো ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে না। বোঝা গেল? এরপর আমরা জেনে নেব এমপ্যাথিক প্রোনাউন। তার প্রথমেই আমরা জানবো কি যে এমপ্যাথিক প্রোনাউন কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন। যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকেই নির্দেশ করে এবং তার ওপর বিশেষ গুরুত্ব দেয়, সেই প্রোনাউনকে এমপ্যাথিক প্রোনাউন বলে। এক্সাম্পল কি, সাহসী স্ত্রীলোকটি নিজের চোরটিকে ধরেছিল। দ্য কোরাজিয়াস উইমেন হারসেলফ কট দ্য থিপ। এখানে হারসেলফ মানে নিজেকেই যোগ দিচ্ছে, মানে নিজে নিজেই চোরটিকে ধরে ফেলেছে। এই হারসেলফ হলো এখানে এমপ্যাথিক প্রোনাউনের উদাহরণ। এখান থেকে আমরা একটা নতুন জিনিস জানলাম কি, কোরাজাস। আমরা সাধারণত সাহসী বলতে কি বুঝি, ব্রেভ বুঝি, ব্রেভারি বুঝি। এখানে আমরা আরেকটা নতুন ওয়ার্ড কি শিখলাম যে কোরাজাস। বোঝা গেল? এরপর কি এক্সাম্পল রয়েছে দেখে নেওয়া যাক। সে নিজে এর জন্য দায়ী। হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস। হি হিমসেলফ, সে নিজেই, তাই জন্য এখানে নিজেকে জোর দেওয়া হচ্ছে, তার উপর জোর দেওয়া হচ্ছে। এই জন্য হিমসেলফ হলো এখানে এমপ্যাথিক প্রোনাউনের একটি এক্সাম্পল। তারপর রয়েছে প্রধান শিক্ষক মহাশয় স্বয়ং সভায় উপস্থিত ছিলেন। দ্য হেডমাস্টার হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এখানে হিমসেলফ মানে তিনি নিজেই উপস্থিত ছিলেন, তাই হিমসেলফ হলো এখানে একটা এমপ্যাথিক প্রোনাউনের এক্সাম্পল। স্বয়ং রাষ্ট্রপতি অতিথিকে অভ্যর্থনা জানালেন। দ্য প্রেসিডেন্ট হারসেলফ ওয়েলকামড দ্য গেস্ট। এখানে হারসেলফ হলো এমপ্যাথিক প্রোনাউনের উদাহরণ। বোঝা গেল? এখানে একটা নোট করার বিষয় কি হলো যে রিফ্লেক্সিভ ও এমপ্যাথিক প্রোনাউনের প্রধান তফাৎ হলো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট এবং রিফ্লেক্সিভ প্রোনাউনটি একই ব্যক্তিকে নির্দেশ করে এবং তা ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসে। কিন্তু এমপ্যাথিক প্রোনাউনের ক্ষেত্রে বাক্যের কোনো নাউন বা প্রোনাউনের ওপর জোর প্রয়োগ করার সময় ব্যবহৃত হয় এবং তা সংশ্লিষ্ট নাউন বা প্রোনাউনটির ঠিক পরেই বসে। আমরা দেখতে পেলাম দ্য প্রেসিডেন্ট হারসেলফ, মানে প্রেসিডেন্টকে বোঝাচ্ছে, প্রেসিডেন্টের মানে সাবজেক্টের ঠিক পরেই এটা বসছে। এমপ্যাথিক প্রোনাউনের পরেই সংশ্লিষ্ট নাউন বা প্রোনাউনটির ভার্ব থাকলে তা বসে। এই যে ওয়েলকামড হলো এখানে ভার্ব, এমপ্যাথিক প্রোনাউনের ঠিক পরেই ভার্বটা বসে গেছে। বোঝা গেল? আবার
কখনো কখনো কি হয়, সব জিনিসেরই তো একটা মানে ব্যতিক্রম থাকে, এখানেও ঠিক সেইভাবেই একটা ব্যতিক্রম রয়েছে যা আমরা দেখব যে কখনো কখনো এমপ্যাথিক প্রোনাউন সম্পর্কযুক্ত নাউন বা প্রোনাউনের সঙ্গে না বসে পৃথকভাবে বসে। এক্সাম্পল কি, নিজের যত্ন নাও, টেক কেয়ার অফ ইউর সেলফ। এটা জোর দিচ্ছে নিজে মানে তোমার নিজের যত্ন নাও, এখানে নিজেকেই জোর দেওয়া হচ্ছে, কিন্তু সেটা একসাথে না বসে কি হলো, আলাদাভাবে বসে গেছে। সে নিজের জন্য একটি বই চায়, সি ওয়ান্টস আ বুক ফর হারসেলফ। বোঝা গেল? এখানে এই হারসেলফটা কি হতো, আগে আমরা দেখেছি যে এমপ্যাথিক প্রোনাউনের ক্ষেত্রে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরেই আমরা কি হয় এমপ্যাথিক প্রোনাউনকে লক্ষ্য করেছি, কিন্তু এই ব্যতিক্রমের ক্ষেত্রে কি হয় যে সেটা ওই সাবজেক্টের সাথে না বসে আলাদাভাবে বসছে। বোঝা গেল? এই এখানে দেওয়া আছে সেটাই। এই সেন্টেন্সটিতে ইয়োরসেলফ এবং হারসেলফ যথাক্রমে অফ এবং ফর এই প্রেপোজিশন দুটির দ্বারা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা সেটাই তো এখানে জানলাম। তারপরে কি রয়েছে যে এমপ্যাথিক প্রোনাউন যখন সাবজেক্ট ছাড়া অপর কোনো নাউনের ওপর জোর দেয় তখনই সেই নাউনের ঠিক পরে বসে। এই রকম ক্ষেত্রে তা ভার্বের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। এক্সাম্পল দেখে নিই। আমি স্বয়ং তমালকেই দেখলাম, আই স তমাল হিমসেলফ। হিমসেলফ হলো এখানে একটি এমপ্যাথিক প্রোনাউনের উদাহরণ। এই হিমসেলফ তমালকে জোর দিচ্ছে। এখানে তমাল হলো একটি নাউন। আমি স্বয়ং প্রধান শিক্ষকের সঙ্গেই কথা বলেছি, আই স্পোক টু দ্য হেডমাস্টার হিমসেলফ। হিমসেলফ এখানে হেডমাস্টারকে জোর দিচ্ছে। বোঝা গেল? আমরা এতক্ষণ যা কিছু দেখলাম তো সবার মধ্যে একটা বেসিক জিনিস কি, মানে আমরা মূল যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো কি যে এমপ্যাথিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো একই জিনিস, কিন্তু তা শুধুমাত্র তাদের ব্যবহারের দিক থেকেই শুধু তারা আলাদা, নইলে এমপ্যাথিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন একই। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, আমরা একটা করে এক্সাম্পল দিয়ে দেখে নিই। সাবজেক্ট বসে, যেমন একটা এক্সাম্পল হলো হি কিল্ড হিমসেলফ। এখানে হি হলো সাবজেক্ট, ভার্ব হলো কিল্ড এবং শেষে অবজেক্ট হিমসেলফ। মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয় যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর এমপ্যাথিক প্রোনাউনের ক্ষেত্রে কি হয় যে সাবজেক্ট যে থাকে বা নাউন বা প্রোনাউন যেই থাক না কেন সেই নাউনের সাথেই বসে, সাবজেক্ট প্লাস এমপ্যাথিক প্রোনাউনটা বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যেমন ট্রিনা হারসেলফ মেড টি, মানে ট্রিনা নিজেই চা বানিয়েছে। এখানে হারসেলফ মানে ট্রিনাকে জোর দেওয়া হচ্ছে। বোঝা গেল? এবার আমরা জানব ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রথমেই আমরা জেনে নেব ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন। কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হু শুধুমাত্র ব্যক্তির পরিবর্তে বসে এবং অনির্দিষ্টভাবে বোঝায়। যেমন সে কে, হু ইজ হি। কিন্তু বিভিন্ন কেসে হু এর আকারের পরিবর্তন হয়। যেমন নমিনেটিভ কেসে হু মানে কে, অবজেক্টিভ কেসে হু থেকে হয়ে যায় হুম মানে কাকে, আর পজিটিভ কেসে হুম থেকে হয়ে যায় হুজ মানে কার। বোঝা গেল? এরপর রয়েছে হুইচ। হুইচ ব্যক্তি বা অনেকের মধ্যে বেছে নিতে গেলে বা কোনো সিলেক্টিভ কেসে এবং বস্তুর পরিবর্তে বসে। যেমন এই তিনটি বইয়ের মধ্যে কোনটি তুমি চাও, হুইচ অফ দিস 3 বুকস ডু ইউ ওয়ান্ট। হুইচ মানে অনেকগুলির মধ্যে আমাকে একটা চুজ করে নিতে হবে। বোঝা গেল? তারপরেই রয়েছে হোয়াট। হোয়াট বস্তুর পরিবর্তে এবং বৃত্তি বোঝাতে ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার। বোঝা গেল? হোয়াট মানে কোনো বস্তুর পরিবর্তে বা ব্যক্তির বৃত্তি বোঝাতে এটা ব্যবহার করা, মানে তোমার বাবা কি করেন বোঝাচ্ছে, তার কাজটা কি সেটা বোঝানোর ক্ষেত্রে এখানে হোয়াট ব্যবহার করা হয়েছে। হোয়াট যখন কোনো প্রেপোজিশনের সঙ্গে বসে তখন সেই প্রেপোজিশনটি
সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়। বোঝা গেল? এরপর কয়েকটি এক্সাম্পল দেখে নিই। কি দিয়ে এটি খুললে? হোয়াট ডিড ইউ ওপেন ইট উইথ? তারপর তুমি এটি কেন করলে? হোয়াট ডিড ইউ ডু ইট ফর? কেন অর্থে হোয়াট ফর ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখে নিই। সে কেন ওই কাজটি করলো? হোয়াট ডিড হি ডু দ্যাট ফর? তারপর কি রয়েছে যে হোয়াট, হুইচ এগুলি যদি নাউনের আগে বসে তখন সেগুলিকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে, প্রোনাউন কিন্তু বলে না। যদি নাউনের আগে বসে তখন সেগুলোকে কি বলা হয়? ইন্টারোগেটিভ প্রোনাউন না, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কয়েকটি এক্সাম্পল দেখে নিই। এটা কি রকমের খেলা? হোয়াট গেম ইজ দিস? তুমি কি বই কিনলে? হোয়াট বুক ডিড ইউ বাই? আমি কোন দিকে যাব? হুইচ ওয়ে শ্যাল আই গো? বোঝা গেল? এখানে হোয়াট, হুইচ, হ্যাঁ, এগুলি সবই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন না। বোঝা গেল? ভিডিওটি তবে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।